নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, কাঁচকলার আলু কেটে ফেলেছি। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। একটা নতুন রেসিপি বানাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো প্লিজ। খুব ভালো লাগবে, করে খেলে ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি কেটে জল দিয়ে আর প্রেসার কুকারটা ঢাকনার বন্ধ করে দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে সিটি কটা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, এই রেসিপিটা এত সুন্দর, এটা মাছ মাংসর দরকার হবে না, ভীষণ সুন্দর খেতে হবে। সেই জন্য আমি এটা বানিয়ে ফেলছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে দেবো। জলটা গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল থেকে সবজি মানে কাঁচকলার আলু তুলে নেব। নিয়ে আমি জল ঢেলে দিয়ে এবার ছাড়িয়ে নেব। দেখো, ঠান্ডা জল দিচ্ছি, খুব তো গরম, সেই জন্য তো গরম তো অবস্থা ছাড়ানো যায় না। সেই জন্য আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে দেখো কি করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর এই কাঁচকলার খোসাগুলো থেকে শাঁসের অংশটা বের করে নিতে হবে। দেখো, এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি খোসাটা বের থেকে শাঁসটা বার করে নিচ্ছি। দেখো, কাঁচকলা যেটা আমরা খাই সেই অংশটা আমরা বের করে নিচ্ছি। এরপর বার করা হয়ে গেছে। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এতে সাজিরে মরিচ, এলাচ, লবঙ্গ, জোয়ান, বড় দানা এলাচ। এইবার আমি এটা মাখিয়ে ফেললাম ভালো করে। দেখো, সুন্দর করে এটা চটকে নিতে হবে হাতের সাহায্যে, একদম নরম মোলায়েম করে নিতে হবে। সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য আমি হাত দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এর মধ্যে আমি দেবো একটু বেসন, খুব সুন্দর লাগবে। আলু আর কাঁচকলা আমি এটা মাখিয়ে নিচ্ছি। এর ওপর দিলাম বেসনটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেবো একটু হলুদ দেবো আর একটু দেবো লঙ্কা গুঁড়ি। দেখো, খেতে খুব সুন্দর হবে, কালারটাও খুব সুন্দর হবে। সেই জন্য আমি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিলাম। আর এই মশলাটা, যেটা বানানো মশলা আছে, ওই মশলাটা দেবো। আর নুন দিয়ে দিলাম, স্বাদ মতো তো নুন দিতেই হবে, না তো স্বাদে অপূর্ণ থাকবে। তাই স্বাদ মতো নুন দিলাম। আর এই বানানো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিয়ে তারপর আমি দেখো আর একটা জিনিসও আমি মেশাবো এর সঙ্গে। এই যে এটা হচ্ছে কুমড়ো দানা, দেখেছো? কুমড়ো দানাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একদম মগজদানার মতো কাজ করবে, দারুণ খেতে লাগবে। দেখো, এরকম গোল্লা করে পাকিয়ে নিতে হবে। এভাবে গোল্লা করে পাকিয়ে নিয়ে দেখো, এই যে সুন্দর করে এক একটা করে বল বানিয়ে নিয়েছি। এইবার আমি কড়াই তেল গরম করে দিয়েছি। এই গরম তেলে আমি একটা করে ছেড়ে দেবো। প্রথমে একটা ছেড়ে দিলাম, তারপর দ্বিতীয়টা ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে একদম সুন্দর করে ডিপ মানে ফ্রাই করে নিতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু কম আঁচে ভাজতে হবে, নয়তো চুঙে যাবে। আর কম আঁচে করলে সমস্ত ভেতর থেকে বাইরে পর্যন্ত সমস্তই ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, এইভাবে সুন্দরভাবে বলগুলো আমি মানে কোপ্তা করব, সেজন্য এই বল আকারে বানিয়ে নিলাম। বলগুলো সুন্দরভাবে ভাজিয়ে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর এই তেলেই যারা পেঁয়াজ পছন্দ করে পেঁয়াজ দেবে। আমি এখন পেঁয়াজ দিলাম না, কাঁচা লঙ্কা দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে ভালো করে আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব আলুটা ভালো করে সিদ্ধ করে রাখা আলু, এটা ভালো করে ভেজে নিয়ে একদম ভাজা করে নিতে হবে, সুন্দর করে ভাজা করে নিতে হবে। এরপর বেশ লাল মতো ভাজা হয়ে যাবে আলুগুলো, তবে খেতে টেস্টি হবে। আর এবার আমি পরপর মশলা দিয়ে থাকবো। দেখো তোমরা, এই যে আদা বাটা দিলাম, কষে নেব। আদা দিয়ে ভালো করে কষে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আদাটা না ভাজলে ভালো খেতে লাগবে না, তাই আদাটা আমি প্রথমে ভেজে নিলাম। এরপর নুন, হলুদ, তারপরে এই লঙ্কা গুঁড়ো সব দেবো পরপর। দেখো, সুন্দরভাবে করতে হবে। এই যে হলুদ দিলাম, হলুদ দিয়ে রঙটা কালারের জন্য সুন্দর করব। দেখো, এরপর আমি লঙ্কা গুঁড়ি দিচ্ছি ঝাল হওয়ার জন্য, কারণ খেতে গেলে একটু ঝাল দরকার হয়, নাহলে ভালো লাগে না। সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে কষা যাবে তত সুন্দর টেস্টি হবে। লঙ্কা, হলুদ সব তো দেওয়া হয়ে গেল, দিয়ে এবার নুন দিলাম স্বাদ মতো। নুন না দিলে তো
স্বাদে পূর্ণতা থাকে না, সেই জন্য নুন দিতেই হবে। যত ভালোই রান্না করি, যদি নুন না পড়ে ব্যাস হয়ে গেল খাওয়া। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে ভাজা ভাজা করে নিয়ে আমি সামান্য পরিমাণ কিন্তু জল দেব, খুব সামান্য পরিমাণ জল দেব। জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। মশলাটা যাতে এইসব আলুর মধ্যে ঢুকে যায় সেজন্য সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখো আমি ফুটতে দেবো এবার। তারপর কিন্তু তার আগে কিন্তু আমি মশলাটা দেবো। আর একটু মশলা বাটা আছে, ধনে, জিরে, মৌরি, এই যে একসঙ্গে মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, বেটে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিয়ে ফুটিয়ে নেব। এটা তো ভাজিনি, কারণ ভাজলে এটার স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ডবকা দিয়ে দিলাম, মানে জলের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম, দেখো তেজপাতাটা কিন্তু ভাজিনি, তেজপাতা ভাজলেও ওর কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যায়। চায়ে আমরা যখন তেজপাতা দিই তখন তো ভাজি না, কী সুন্দর চাটা গন্ধ ছাড়ে, সেই জন্য মানে বাস ওঠে, সুগন্ধ ওঠে আর কি। হ্যাঁ, একটু কিন্তু স্বাদ মতো আমি চিনির পরিবর্তে একটু আমি গুড় দিলাম। গুড় দিলে কিন্তু হেভি লাগে খেতে, সেই জন্য একটু গুড়ই ব্যবহার করি আমি সবসময়। আখের গুড় দিয়ে দিলাম। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি কিন্তু এই বলগুলো ছেড়ে দেবো। এইবার তো বলগুলো ছেড়ে দিতে হবে। দেখো এই বলগুলো আমি ছেড়ে দিলাম। এই যে বলগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বেশিক্ষণ ফোটাবো না, 2-4 মিনিট ফুটিয়ে একটু আরও কিছু বাকি আছে উপকরণ দিয়ে দেবো, দিয়ে তারপর আমি নামিয়ে নেবো। দেখো এরপর দেবো একটা উপকরণ, এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি বাটা দিয়ে দিলাম, কিন্তু এটা আমি কিন্তু এটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হেভি টেস্টি হবে, খুব সুন্দর হবে। এরপর একটু ঘি দিয়ে দেবো। এরপর একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে কিন্তু স্বাদটা, এটা তো নিরামিষ রান্না হচ্ছে, একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো হবে, সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। আর তেজপাতা তো যত ফুটবে না তত সুন্দর